বোলপুর স্টেশন থেকে বাইরে এসে আমরা একটি টোটো ভাড়া করি। বর্ষায় একটি জলমগ্ন পাই, বহু মানুষ মাছ ধরছে। আবার সামনের দিকে এগিয়ে চলি। সর্বমোট বোলপুর থেকে আমাদের গন্তব্যের সময় লাগলো 1 ঘন্টা মতো। আমরা যাচ্ছি দমদমা গ্রামে। দমদমা আদিবাসীদের গ্রাম। এখানে আমরা একটি হোমস্টেতে আছি। আসলে দোতলা বাড়ি, তার একতলায় 3টি ঘর এবং উপরে একটি ঘর, সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। না, তপবনের বৈশিষ্ট্যই হলো অজস্র গাছ, নানান রকম গাছ, কিন্তু তারা মনের খুশিতে যে যেখানে পেরেছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একে একে বানিয়ে তুলবো সব, তুমি দেখে নিও বাড়ি ঘর। দক্ষিণে পুকুর থাকলে ভালো হয়, তুমি বলেছিলে। অবশ্য থাকবে। পুকুরে হাঁসে স্নান দেখতে চাও? সে আর এমন কি বেশি কথা। ছিমছাম সুন্দর একখানি গ্রাম। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হলো এখানে মেয়েরা ফুটবল খেলে। মেয়েদের একটি ফুটবল টিম আছে। সকাল এসে জানলায় দাঁড়ায়। সকালের হাত ধরে আমি ধীরে ধীরে ঘরে। এখানে একটু বসি আরাম করে। এরপর ঘরে ফিরে প্রাতরাশ সেরে আমরা বেরিয়ে পড়ি। আমাদের পরের গন্তব্য সোনাঝুরির হাট। মোটামুটি সকাল 9টা থেকেই সোনাঝুরির হাট বসতে শুরু করে। আমরা বোলপুর সোনাঝুরি ওখানে পৌঁছে গিয়েছিলাম সকাল 10টা সাড়ে 10টা নাগাদ। হোটেলে চেক ইন করে আমরা একটু হাটের মাঝে চলে আসি। অল্প কেনাকাটা করি। এই করতে করতে সময় গড়ায়। এই যে দেখছেন, এইটি হলো শকুন্তলা ভিলেজ রিসোর্ট। শুধুই শকুন্তলা নামের একটি বাড়ি ছিল। তার নিচে 2টি ঘর, উপরে 2টি ঘর, মাটির বাড়ি, এবং আর চারপাশে কিচ্ছু ছিল না। এখন এর চারপাশে অজস্র রিসোর্ট হয়ে গেছে এবং শকুন্তলা ভিলেজ রিসোর্ট এখন ভীষণ রমরমা। আমরা দুপুরে ওখানে খাওয়া দাওয়া করি। চমৎকার বসার জায়গা, খাওয়া দাওয়া অতীব চমৎকার। আপাতত খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়ি। বেরিয়ে হাট ঘুরতে থাকি। তখন আস্তে আস্তে জমজমাট হয়ে উঠছে হাট। কি যে পাওয়া যায় না, কি যে পাওয়া যায়, ভাবলে এখনো অবাক হই আমি। আর সত্যি বলতে কি, সব জিনিস দেখলেই কিনে ফেলতে ইচ্ছে করে, কিন্তু সে তো আর হয় না। যাই হোক, ঘুরতে ঘুরতে দেখা, টুকটাক কিছু কেনাকাটা। এই যে শিব ঠাকুরকে দেখছেন, এ ক্লাস 6-এ পড়ে। শনি রোববার চলে আসে মেলার মাঠে। আমরা ধীরে ধীরে হোটেলের দিকে ফিরতে থাকি। এখানে অবশ্য সন্ধ্যের সময় আর হাটের কিছু থাকে না। সবাই সব মালপত্র তুলে চলে যায়। পুরো জায়গাটাই অন্ধকার হয়ে যায়। একটা চমৎকার সূর্যাস্ত হোটেল থেকে দাঁড়িয়ে দেখি। আমাদের হোটেলটা খুব চমৎকার জায়গা, যেখান থেকে এই হাটের দূরত্ব পায়ে হেঁটে 1 মিনিট, অথচ হাটের কোলাহলের মধ্যে নয়। একটা চা খেয়ে আমি ধীরে ধীরে হোটেলের বাইরে বেরিয়ে আসি।
আমাদের হোটেল থেকে একটুখানি এগোলেই এই সোনাঝুরি হাটের জায়গাটা। সকালবেলা কেউ কোথাও নেই, এই যেন বাতাস বইছে, বেরিয়ে পড়ার বাতাস। গাছের কাছে বলো, আমি হাঁটতে থাকি, টুকটাক করে স্মৃতিরা ছড়ে পড়তে থাকে। স্মৃতি সত্যি পদ্ম পাতায় জল। তারপর সোনাঝুরি হাটের এই জায়গাটাকে ফেলে রেখে আমি আরেকটু এগোই। সামনে একটা গার্লস রোড আছে, সেটাকে পেরিয়ে যাই। আরো মিনিট 5 হাঁটার পরে এসে পড়ে শালবন। মনে আছে এই শালবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা তখন একটা খুব পপুলার বাংলা সিরিয়াল ছিল, তার নায়িকা বোধহয় বাহা না কি নাম, সেই বাড়ির শুটিংটা হতো এখানে। এখানে একটা ছোট সাঁওতালি গ্রাম আছে, যদিও আমি খুব বেশি দিন হাঁটিনি। খানিকটা হাঁটাহাঁটির পরে আবার ফিরে আসি। আমাদের দুপুর 2টোর সময় বাস ছিল, শিউড়ি থেকে এসপ্ল্যানেডের বাস। আমরা বোলপুর থেকে ধরেছিলাম। বোলপুর বাস স্ট্যান্ডের ঠিক সামনে একটা পেট্রোল পাম্প আছে, সেখান থেকে এই বাসটা ছাড়ে। তারপর বোলপুর পেরিয়ে ইলাম বাজারের মধ্যে দিয়ে যেতে যেতে দুপাশে শালের বন। এই রাস্তাটা চমৎকার, আর বাইরে তখন বৃষ্টি পড়ছে, আরো অপূর্ব লাগছে। রাত্রি 8:30 হবে, ঘন্টা 2 দেরি হলো, কারণ তখন নবান্নের জন্য পুলিশের তোড়জোড় চলছে। তারপর আবার কলকাতা।